এই যে আমরা মানালির দিকে যাচ্ছি, এটা ভুমতার ব্রিজ, এইটা ক্রস করছি আমরা। এই যে নিরঞ্জন ক্রস করছি, ওয়ে টু মানালি। টেম্পলে চলে এসেছি, এটা হচ্ছে কুল্লুতে পড়ে বৈষ্ণব মাতা টেম্পল। এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ছে আমাদের। হেঁটে যাচ্ছি বৈষ্ণব মাতা টেম্পলের দিকে। শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণব মাতা মন্দির কুল্লু, এটা দিয়ে ভেতরে যাব। আর এই যে জায়গাটা দেখছেন, এখানটা হচ্ছে শুট রেখে ভেতরে ঢুকতে হয়। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি এই অবধি ভিডিওটা করলাম। কুল্লুতে শাল ফ্যাক্টরি এটা। এখানে আপনারা কীভাবে শাল বানানো হয়, এই যে মেশিন, এটা শাল বানানোর মেশিন। আর এখান থেকে আপনারা বাড়ির জন্য শাল কিনে নিয়ে যেতে পারেন। নানা রকম জিনিস আছে, দেখি আপনাদের থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কুল্লুতে আছি, কুল্লু শাল ফ্যাক্টরি দেখলাম, বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার আমরা মানালির পথে যাচ্ছি। আরও যেতে যেতে কি সাইট সিন আছে সেটা করতে করতে আজকে হোটেলে যাবো। আমরা এখন হিড়িম্বা টেম্পলে চলে এসেছি। অ্যাকচুয়ালি হিড়িম্বা, এখানে ইয়াত্রা আছে, আপনারা ইয়াত্রা চাইলে করতে পারেন। আর এই যে এখানে পার্কিং আছে। আমাদের গাড়ির ড্রাইভারটা আপনাকে বললামই, একদম থার্ড ক্লাস ড্রাইভার, সেই কোন নিচে রেখেছে। আমরা সেখান থেকে হেঁটে হেঁটে ঢুকছি। আর ওই যে এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা। জায়গাটা চিনতেই পারছেন, এখানে শুটিং হয়েছিল মুভি হাই জাবানি হাই দিবানি। এই যে হিড়িম্বা দেবী টেম্পল। মানালির মল রোড, সিমলার মল রোড দেখিয়েছিলাম, অতটা ভালো লাগেনি, বাট মানালির মল রোডটা ভালো লাগছে, মানে গ্যাংটক ভাইব আসছে। বাস স্ট্যান্ড, এখান থেকে দিল্লি অবধি মানালি থেকে বাস যায়। এই যে মানালি বাস স্ট্যান্ড, আর ভিউটা দেখুন। মামা গাড়ি চলে আসার জন্য আমার খুব মন খারাপ। এবার আমরা মানালির হোটেলের দিকে যাচ্ছি। এটা আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেলের ডাইনিং। দেখুন এখানে বসার জায়গা, বসতে পারেন, বসে টাইম পাস করতে পারেন। এটা একটাই দোলনা টাইপের দিয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হোটেলে এসেছি। আর ভিউটা দেখুন শুধু আমাদের হোটেল দিয়ে, ভিউটা শুধু দেখুন। ওই যে বারান্দাটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের রুমের বারান্দা, পার্সোনাল বারান্দা। আর শুধু ভিউটা দেখুন। সকালে আমি আরেকবার দেখাবো কিরকম লাগে, এটা আমি রাতে দেখিয়ে দিলাম। এটা আর এটা ডাইনিং, এখানে আমাদের বাফেট লাগবে রাত্রিবেলা খাওয়ার। এই যে ডাইনিং, এখানে আমাদের বাফেট লাগবে। এটা ডাইনিং। বাবু কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আমাদের রুমটা এবার আমি আপনাদের দেখাচ্ছি এখান দিয়ে গিয়ে। এটা হচ্ছে আমাদের রুম, এটা এন্ট্রেন্স। এই যে রুম আমাদের, এটা আলমারি দিয়েছে, মিরর, একটা কিং সাইজ বেড, এদিকে উইন্ডো, উইন্ডো থেকেও ভিউ আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে উইন্ডো থেকে ভিউ। এখানে একটা টিভি ছিল, নেই কেন জানি না। এটাও একটা উইন্ডো, এটাতে এখান থেকেও ভিউ আছে। ফ্যান দিয়েছে, মেবি এখানে ফ্যান লাগে, এখন লাগছে না। আর এটা হচ্ছে আমাদের পার্সোনাল বারান্দা। বারান্দাতে দেখুন কতটা স্পেসিয়াস, কতটা স্পেসিয়াস। আর এই হচ্ছে আমাদের মানালি। দিনের বেলা ভিডিওটা আরো ভালো লাগে। দিনের বেলা দেখাবো আমি, দিনের বেলা দেখাবো। রাত্রিবেলাটা যেহেতু আমরা চেকিং রাত্রিবেলা করেছি, আমি দেখাচ্ছি। আর ওই নিচ থেকে মেবি নদী বয়ে যাচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি কিন্তু এখন দেখাতে পাচ্ছি না। দেখুন কত ভালো লাগছে মানালি। খুব ঠান্ডা, এখানে -3 দেখাচ্ছে, খুবই ঠান্ডা লাগছে আমার, কারণ আমরা তো এত ঠান্ডায় থেকে অভ্যস্ত না। বলেছিলাম সকালে কিরকম ভিউটা লাগে দেখাবো, চলুন দেখুন তাহলে কিরকম লাগছে। হচ্ছে মর্নিং ভিউ ফ্রম মানালি, দেখুন কিরকম লাগছে। বলেছি রাতে দেখিয়েছিলাম। এই যে লং বারান্দা আমাদের, ওই পেছন থেকে সূর্য এখনো ওঠেনি, উঠবুদ্ধ করছে। বাজে এখন হচ্ছে 7:30। কালকে রাতে এই পাহাড়ে বরফগুলো ছিল না, মেবি ওপরে স্নোফল হয়েছে,
ওই জন্য ওপরে এরকম সাদা লাগছে। এর জন্য রেডি হয়ে বসে আছি, আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। আর ওকে দেখুন, এই ওয়েদার, এরকম দোলনা আর এই ভিউ, অসাধারণ অসাধারণ। আর হচ্ছে এই ভিউ। এখন সোলাংয়ের পথে যাচ্ছি। মেবি সোলাংয়ে স্নো নেই, তো দেখি যেখানে স্নো পাবো সেখানে আমরা যাব। তো এই যে, আর আমরা যাচ্ছি এবার। রোপওয়ে করে ওই ওপরে যাচ্ছে, ওই যে ওই ওপরে, এই রোপওয়ে করে ওই ওপরে মেবি স্নো আছে, কিন্তু এই ভ্যালিতে এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, সেইগুলোতে কোনো রকম কিছু স্নো নেই। এই যে কাদা, এটা হচ্ছে তার টিকিট কাউন্টার। বাবাই যে দেখতে গেছে যে কত কি টিকিট। এই যে সব ভিড় লেগেছে রোপওয়ে উঠবে বলে, আসছে লাইন বাই লাইন। কিতনা কিলোমিটার है? আর এই যে লাইন পড়েছে রোপওয়ে ওঠার জন্য। এই যে এটা হচ্ছে 1.5 কিলোমিটার ওপরে যাব আমরা, আবার 1.5 কিলোমিটার নিচে আসবো। এই যে এখানে টিকিট দেখাতে হবে, এখানে টিকিট দেখাতে হবে, দেন এটা খুলবে, দেন আমরা রোপওয়েতে যাবো। এখানে ওপরে স্নো আছে, সব এই স্কেটিং করতে যাচ্ছে। এই যে সব স্কেটিং এর ড্রেস করে এরা সব যাচ্ছে, আসছে, এটাই আমরা উঠবো। সোলাং ভ্যালিতে রোপওয়ে করে এসছি। এটা একটা স্নো পয়েন্ট, দেখুন কত স্নো। হ্যাঁ, কত স্নো দেখুন এখানে। আর ওপরের পাহাড়গুলো দেখুন, কত স্নো, জন্নত মে আ গয়ে। হ্যাঁ প্রেম ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ কত স্নো দেখুন, এই দেখুন কত স্নো। এই যে আমরা এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি। সোলাং ভ্যালিকে টাটা বলার টাইম চলে এসছে। আমরা এবার আবার রোপওয়ে করে নিচে নামবো। রোপওয়ে করে মানুষের শুধু উচ্ছ্বাস দেখুন, কত কোথায় চলে গেছে। আমাদের এই জুতো স্লিপ করছে বলে আমি যেতে পারছি না। আমাদের জুতো ভাড়া নেয়, জুতো ভাড়া নেওয়া জুতো, কিন্তু পাচ্ছি না, ছেলেটাও পাচ্ছে না। হ্যাঁ, উফ, এই এবার আজকে আমাদের মানালি থেকে বাস, আমরা বাসে করে আজকে চলে যাব দিল্লি। দিল্লিতে একদিন থেকে, ওখান থেকে ট্রেনে করে বাড়ি। তো মানালিকে এবার টাটা বলার টাইম চলে এসছে। এই যে শরীর খারাপ, নাহলে আরেকটা দিন থাকার ইচ্ছে ছিল। খুবই শরীর খারাপ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে আমার ছেলে। এত ঠান্ডা লাগিয়েছে, সিমলাতে আইসক্রিম খেয়ে কি আর বলবো। তো এই যে ভিউ। তো টাটা মানালি, টাটা। কালকে তো ভাই গেছিলো বাস স্ট্যান্ডে, দেখালাম। আর আজকে আমরা, যেহেতু আমাদের সোলাং ঘোরাচ্ছি, এখনো বাস আমাদের আসেনি, এলে দেখাচ্ছি কোন বাসে আমরা যাচ্ছি। রিও বাস দিল্লি যাবে, কাশ্মীরি গেট অব্দি। আমরা দিল্লি যাচ্ছি, দিল্লিতে আমার ভাইয়ের বাড়ি, ওখানে থাকবো। এই যে বাস, এটা হচ্ছে বাসের বাইরে, মানে এক্সটেরিয়ার। এখানে সমস্ত কিছু লাগেজ রাখা হচ্ছে, আর লাগেজে একটা করে ট্যাগ লাগানো হচ্ছে। সেই ট্যাগগুলো আমাদের কাছে দিয়ে দিচ্ছে। সেই ট্যাগগুলো দিলে আবার আমরা লাগেজ রিটার্ন পাবো। এটা বাসের বাইরে থেকে। চলুন আপনাকে বাসের ভেতর থেকে দেখাচ্ছি। এই যে বাসের सीट अरेंजमेंट 2x2, यहाँ पे दो, यहाँ पे दो।
সেমি স্লিপার বাস। এই যে আমাদের সিট হয়েছে, এখানে একটা আর পেছনে এই দুটো। মানালি থেকে ছেড়ে দিয়েছে, তাহলে এবার মানালি টাটা হওয়ার সময় হয়েছে। টাটা कहाँ पर दे মানালি টাটা। দিল্লিতে আছি, তো দিল্লি পৌঁছে গেছি সকাল ভোর 5টার সময় আমাদের বাস নেমেছিল। আর এখন বিকালবেলা আমরা একটুখানি ঘুরতে এসেছি। আর আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে, ট্রেনের টিকিট পেলে যেখানে পাবো, রিজার্ভেশন হলে সেখান দিয়ে বাড়ি যাব। আপাতত ক্যান্সেল আছে, ভাগ্যিস মামাবাড়িটা এখানে ছিল, নাহলে যে কী হতো। তো আমি আমাদের সিমলা মানালির ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। এখন কার মতো টাটা।